শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ভাই বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করছেন। আগামী ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হইবে। সেই নির্বাচন উপলক্ষে বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট কর্তৃক আয়োজিত বগুড়া সদর আসনে বিভিন্ন ইউনিয়নে পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। আমিও এক ইউনিটের সাথে অংশগ্রহণ করেছি বগুড়া সদর ৬ আসনের শাখারিয়া ইউনিয়নে। সেই নির্বাচনী প্রচারণায় আমরা ভোট চেয়ে যাচ্ছি এবং ভোটারদের বিভিন্ন কথা, বিভিন্ন দাবি দেওয়া এবং ভোটারদের এই বগুড়া জেলা হিসেবে সারা বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপি সরকার কি উন্নয়নমূলক কাজ করবে সেসব কিছু আলাপ আলোচনাও আমরা করছি, তাদের কথাও শুনছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে রেজাউল করিম বাদশা ভাইকে জয়যুক্ত করবে। নির্বাচনের প্রচারণায় এক অংশ ভিডিওতে দেখাচ্ছি, দেখেন। দেশের মধ্যে প্রথম ফ্যামিলি কার্ড এই শাখার ইউনিয়ন থেকে উদ্বোধন করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের নিজের জেলা। আমরা চাই যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, জিয়াউর রহমান খালেদা উত্তরসূরি হিসেবে তারেক রহমান বগুড়া সহ সারা বাংলাদেশে উন্নয়ন করবে। ইতিমধ্যে কৃষক কার্ডের যে ঋণ ছিল কৃষির 10,000টা মৌকুব করেছে। ফ্যামিলি কার্ড আবার শাখার ইউনিয়ন থেকে দিচ্ছে। আবার বিভিন্ন স্বাস্থ্য যে পরিত্যক্ত জায়গা রয়েছে সেগুলা বাদ দিয়ে সেগুলাকে হসপিটালের ব্যবস্থা করবে, সেবা উন্নয়ন করবে। আবার কৃষকদের মার্কা আছে, এ বাদশা ভাইয়ের মার্কা আছে, এ মতিন ভাইয়ের মার্কা আছে, এ স্বপন ভাইয়ের মার্কা আছে, এ শাখারিয়া ইউনিয়নের মার্কা আছে, এ সেই মার্কা। জোরসে বলো, আওয়াজ তোলো। উন্নয়নে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ডে, কৃষি কার্ডে, জোরসে বলো, আওয়াজ তোলো। এ বাদশা ভাইয়ে 9 তারিখে সকাল সন্ধ্যা জোরসে বলো, চাচা বলে, চাচিও বলে, মার্কা ভালো, জোরসে বলো, আওয়াজ তোলো। যাচ্ছে কারা? আরো জোরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? এই যে আপনারা শোনেন, এই যে মতিন ভাই আসছে আমাদের, আপনারা তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন না? নির্বাচনী প্রচারণা শুরু করার আগে আমরা শাখারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঢুকে যাই। পরবর্তীতে নির্বাচন প্রচারণা শেষ করে আবার শাখারিয়া ইউনিয়ন পরিষদের সামনে এসে আমরা বিভিন্ন আলাপ আলোচনা করি এবং সন্ধ্যাকালীন একটা সভাও করা হয়, সেই সভায় বক্তব্য দেওয়া হয়। এখান থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে শাখারিয়া ইউনিয়ন পরিষদ সেই মান্দাতার আমলের ইউনিয়ন পরিষদেই রয়ে গিয়েছে। এখানে শাখারিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন গঠন করা প্রয়োজন। আমি এই শাখারিয়া ইউনিয়নের পরিষদের ভিডিওটা দেখাচ্ছি, সেটা একটু দেখেন। দেখলেন, শুধু এই বগুড়া সদর ৬ আসনের শাখারিয়া ইউনিয়ন শুধুই নয়, আদমদিঘি, দুপচাচিয়া ৩ আসনের অন্তর্গত তালোড়া ইউনিয়নেও এইরকম মান্দাতা আমলের ইউনিয়ন পরিষদ রয়েছে। শুধু ইটের গাঁথুনি দেওয়া আর উপরে একটা টিন দেওয়া, জায়গাও খুব কম, একদম মান্দাতা আমলের ইউনিয়ন পরিষদ। সেটাও একটু দেখাচ্ছি, সেটাও একটু ছবিতে দেখেন। ইউনিয়ন পরিষদ ভবন একটু আধুনিক করতে হবে, আধুনিক ভবন তৈরি করতে হবে। সেটা কেমন সেটা আমার নিজের ইউনিয়ন পরিষদ, সেটাই দেখাচ্ছি। কুন্দুগ্রাম ইউনিয়ন পরিষদ, এই ছবিটা দেখেন। এইরকম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সারা বাংলাদেশে গঠন করার প্রয়োজন। আমার নিজের ইউনিয়নের দেখাচ্ছি, এইরকম ইউনিয়ন পরিষদ সারা বাংলাদেশে। সবকিছু দেখলেন। বগুড়া সদর ৬ আসনে
বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ভাইয়ের ধানের শীষের প্রচারণায় ধানের শীষে প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচারণায় নেমেছি, প্রচারণা করেছি। প্রচারণা করার পরে দেখলাম যে এই শাখারিয়া ইউনিয়ন ভবন মান্দাতার আমলের রয়েছে, এখানে শাখারিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন গঠন করা প্রয়োজন। সেই সাথে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রথম এই শাখারিয়া ইউনিয়ন থেকেই ডিস্ট্রিবিউশন করেছেন। সেই হিসেবে যে উপনির্বাচন রেজাউল করিম বাদশা ভাই যে নির্বাচন ধানের শীষ প্রতীকে করছেন, আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই রকম সারা বাংলাদেশে যত মান্দাতার আমলের ইউনিয়ন পরিষদের মতো ভবন রয়েছে, এসব ভবন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আধুনিকায়ন করে গঠন করা প্রয়োজন। সেই সাথে সারা বাংলাদেশে যতগুলা রয়েছে সবগুলাই শুরু করা প্রয়োজন। যেহেতু রেজাউল করিম বাদশা ভাই বগুড়া সদস্য আসন উপনির্বাচনে নির্বাচন করছেন, নির্বাচনের পরেই বগুড়া সদর 6 আসনে এই শাখারিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আধুনিকায়ন করবে মর্মে প্রথম উন্নয়নের উদ্বোধনে শাখারিয়া ইউনিয়ন পরিষদ থেকেই সারা বাংলাদেশের যত ইউনিয়ন পরিষদ এরকম মান্দাতা আমলে রয়েছে সেই সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আধুনিকায়ন করে গঠন করা প্রয়োজন বলে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। নির্বাচনে যা দেখলাম যে এটাই করা প্রয়োজন, আর এভাবে যদি সারা বাংলাদেশে এরকম আধুনিকায়ন করে তাহলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। পরিশেষে যেটা বলতে চাই, বগুড়া সদর 6 আসনে নির্বাচনে প্রচারণা শেষে দেখলাম শাখারিয়া ইউনিয়ন পরিষদ সহ মান্দাতার আমলের যেসব ইউনিয়ন পরিষদ রয়েছে সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন গঠন করা প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।